মাত্র ৩.৫ লাখ মানুষের দেশ আইসল্যান্ড প্রথমবারের মতো জায়গা করে নেয় ফিফা ওয়ার্ল্ড কাপে। কিন্তু আইসল্যান্ডের গল্পটা রাতারাতি তৈরি হয়নি। মাত্র কয়েক বছর আগেও দেশটিতে শীতকাল জুড়ে ফুটবল খেলার মতো পর্যাপ্ত মাঠই ছিল না। এরপর সরকার, ফুটবল ফেডারেশন এবং স্থানীয় ক্লাবগুলো একসঙ্গে কাজ শুরু করে। তৈরি হয় ইনডোর ফুটবল সুবিধা, বাড়ানো হয় প্রশিক্ষণ কেন্দ্র, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশুদের জন্য গড়ে তোলা হয় কোচিং ব্যবস্থা। ছোট্ট একটি দেশ ধীরে ধীরে গড়ে তোলে ইউরোপের অন্যতম সুশৃঙ্খল ফুটবল কাঠামো। সেই পরিশ্রমের ফল প্রথম দেখা যায় ২০১৬ সালের ইউএফা ইউরোতে। সেখানে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে পুরো বিশ্বকে অবাক করে দেয় আইসল্যান্ড। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আর ২ বছর পর তারা পৌঁছে যায় বিশ্বকাপে। তখন আর কেউ তাদের শুধুই আন্ডারডগ বলে উড়িয়ে দিতে পারেনি। বিশ্বকাপে আইসল্যান্ডের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া ছোট্ট আইসল্যান্ড। কাগজে কলমে ফল প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, তবে মাঠের গল্প ছিল একেবারেই ভিন্ন। আর্জেন্টিনা এগিয়ে গেলেও দারুণ লড়াই করে সমতায় ফিরে আইসল্যান্ড। এরপর ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনা পায় পেনাল্টি, বলের সামনে লিওনেল মেসি, কিন্তু আইসল্যান্ডের গোলরক্ষক হানেস হেলডারসন অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী বুঝে যায় আইসল্যান্ড এখানে শুধু অংশ নিতেই আসেনি, এসেছে প্রতিদ্বন্দ্বিতা করতেও। তবে আইসল্যান্ডকে সবচেয়ে আলাদা করে তুলেছিল তাদের সমর্থকেরা। ম্যাচ শেষে হাজারো আইসল্যান্ডিক সমর্থক ও খেলোয়াড়রা একসঙ্গে করতেন তাদের বিখ্যাত ভাইকিং ক্ল্যাব। এই উদযাপন মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। আজও বড় অনেক ক্লাব ও জাতীয় দল এই উদযাপন থেকে অনুপ্রেরণা নেয়। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.